হ্যাঁ, তো আমাদের লাস্ট যে পিএসসি ক্লার্কশিপের এক্সাম আমরা দিয়েছি, প্রিলি দিয়েছি, সেই গত পিএসসি ক্লার্কশিপ প্রিলি থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের কি করতে হবে, আমাদের যে গতানুগতিক গ্রামারের মানে অবজেক্টিভের যে প্র্যাকটিসটা আমরা করি, যেভাবে আমরা অনুশীলন করি গতানুগতিক ভাবে, মানে শুধুমাত্র আমাদের কি সিলেক্টেড কিছু টপিক আছে, আমরা ইডর করব, ইমপ্রুভমেন্ট করব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব, তাই তো। তো আর বাদ বাকি আমরা যে বেসিক যে গ্রামার আছে সেগুলোর প্রতি কিন্তু আমরা খেয়াল দিই না। তো এটা যে আমাদের কত বড় ভুল ধারণা, সেই প্রমাণটা কিন্তু আমরা লাস্ট 2024-এর যে পিএসসি ক্লার্কশিপের প্রিলি হলো, সেই ভুল ধারণা কিন্তু আমাদের সকলের ভুল ধারণা ভেঙে গেছে। তো আমরা ছাত্ররা যারা আমরা পরীক্ষা দিই তারা কিন্তু কত বড় ভুল করি সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। তো সেই জায়গা থেকে সরে এসে আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু বেসিক যে গ্রামারগুলো সেই জায়গাটাকেও কিন্তু আমাদের খুব স্ট্রং করতে হবে। মানে আমাদের যে মাধ্যমিকে যে গ্রামারগুলো আমরা করি, 11-এ করি, 12-এ করি, সেই গ্রামারের জায়গাগুলোও কিন্তু আমাদের খুব আর কি স্ট্রং করতে হবে। মানে কি ট্রান্সফরমেশন বলো, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ বলো, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, একদম বেসিক যে গ্রামারগুলো, বুঝতে পারছো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বলো, সমস্ত গ্রামারগুলো কিন্তু আমাদের একদম বেসিক লেভেলের যত গ্রামার আছে সবগুলো করব। তো আজকে আমরা এই ক্লাসে করব কি, আমরা করব ট্রান্সফরমেশনের আমরা 4 রকম নিয়ম করব। 4 রকম নিয়ম কি, সেন্টেন্স দুটো, একটা হচ্ছে অ্যাসার্টিভ, তো অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ, ইন্টারচেঞ্জ, মানে কখনো অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ করব, ইন্ট্রোগেটিভ থেকে আবার অ্যাসার্টিভ করব। তার নিয়মটা কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিয়ম, কিন্তু একদম সোজা, একটুখানি মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবে। আবার কি করব, এক্সক্লামেটরি থেকে কিভাবে অ্যাসার্টিভ করা যায় বা অ্যাসার্টিভ থেকে কি করে এক্সক্লামেটরি করা যায় কত সহজে, আমরা কিন্তু এই ক্লাসে দেখব। এই 4টে নিয়ম নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, তো প্রথমে আমরা করব স্টেটমেন্ট টু কোয়েশ্চেন, আবার কোয়েশ্চেন টু স্টেটমেন্ট। মানে নর্মাল যে অ্যাসার্টিভ সেন্টেন্স সেটাকে আমরা প্রশ্নবোধক করব, বা প্রশ্নবোধক থেকেও কিন্তু আমরা অ্যাসার্টিভ করব। তো ফার্স্ট শুরু করি। ফার্স্ট সেন্টেন্স কি বলছে দেখো। ফার্স্ট আমাদের যে সেন্টেন্সটা, সেই সেন্টেন্সটা কি বলছে আমরা একটু দেখে নেব। বলছে যে ইট, আচ্ছা হ্যাঁ কি বলছে আমরা দেখব। বলছে ইট ইজ এ টেরেবল সাইট, মানে বলতে চেয়েছে এটা হলো একটা ভয়ঙ্কর দৃশ্য। এবার তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, দেখো এই যে বাক্যটা, ঠিক আছে, সেটা আমাদের অ্যাসার্টিভ থেকে প্রশ্নবোধক করতে বলুক ইন্ট্রোগেটিভ, বা ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে বলুক, যাই বলুক না কেন, যে বাক্যটা দেয়া থাকবে সেই বাক্যটা যদি নেগেটিভ থাকে তাহলে অ্যাসার্টিভ করার সময় কিন্তু নেগেটিভ ওয়ার্ডটা উঠে যাবে, ঠিক আছে। সেটা কিন্তু দুটোর ক্ষেত্রেই, সেটা নর্মাল বাক্যকে প্রশ্নবোধক করছি বা প্রশ্নবোধককে অ্যাসার্টিভ করছি। যদি যে বাক্যটা দেয়া থাকবে সেই বাক্যে যদি নট বা নেভার, NEVER, নেভার কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে, তাহলে যখন আমরা চেঞ্জ করব সেখানে কিন্তু এগুলো উঠে যাবে, এগুলো কিন্তু বসাতে পারবো না। এটা কেন করব, এটা এই কারণেই করব, সেটা হচ্ছে মিনিং, MEANING, আমরা ইন্টারচেঞ্জ করব, ট্রান্সফর্ম করব বাক্যটাকে, কিন্তু মিনিং আমাদের কি থাকবে, দুটো বাক্যের মিনিং যেন সেম থাকে, একই থাকে। এই মিনিং সেম রাখার জন্য আমাদেরকে এটা করতে হবে, বুঝতে পেরেছো। নট থাকলে বা নেগেটিভ থাকলে আমাদের নেগেটিভ ওয়ার্ড বাদ দিতে হবে, নেগেটিভ ওয়ার্ড না থাকলে আমাদের নেগেটিভ ওয়ার্ড আনতে হবে। ক্লিয়ার? তাহলে এবার চলো বাক্যটা কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, তো ফার্স্ট আমরা যে সেন্টেন্সটা পেলাম সেই সেন্টেন্সের মধ্যে কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। বলছে কি ইট ইজ আ টেরেবল সাইট, এটা একটা ভয়ঙ্কর দৃশ্য। তাহলে নর্মাল যদি আমরা এটাকে প্রশ্নবোধক করি তাহলে আমাদের বাক্যটা কি হচ্ছে দেখো। প্রশ্নবোধক করতে গেলে আমাদের আগে হেল্পিং ভার্ব আনতে হবে। তাহলে হেল্পিং ভার্ব, এখানে বি ভার্ব যেটা আছে ইজ, এটাই কিন্তু মেন ভার্ব, এটাই হচ্ছে হেল্পিং ভার্ব। তাহলে ইজ ইট, ইজ আগে আনবো ইজ, তারপরে হচ্ছে সাবজেক্ট, হেল্পিং ভার্বের পরে সাবজেক্ট, ইজ ইট এ টেরেবল সাইট, TERRIBLA, ইজ ইট আ টেরেবল সাইট, SIGHT। ক্লিয়ার? এই হচ্ছে প্রশ্নবোধক হলো, কিন্তু প্রশ্নবোধক হওয়া সত্ত্বেও আমাদের কিন্তু বাক্যের মিনিং সেম হয়নি। প্রথম অংশে কি ছিল, এটা হলো একটা ভয়ঙ্কর দৃশ্য, কিন্তু এই প্রশ্নবোধক বাক্যের যদি আমরা মিনিং করি হবে কি, ইজ ইট আ টেরেবল সাইট, এটা কি একটা ভয়ঙ্কর দৃশ্য, তার মানে এটা ভয়ঙ্কর দৃশ্য নয়। তুমি যদি এখানে একটা নট না বসাও, ইজের পরে যদি এখানে একটা নট না বসাও তাহলে মিনিং সেম হবে না। এইবার দেখো নট বসিয়ে মিনিংটা কি হচ্ছে, ইজ নট ইট আ টেরেবল সাইট, এটা কি হয় না একটা ভয়ঙ্কর দৃশ্য, তার মানে প্রথম বাক্যটা ইট ইজ আ টেরেবল সাইট। বুঝতে পেরেছ? তাহলে প্রশ্নবোধককে আমরা যখন অ্যাসার্টিভ করছি তখন দেখো এই নটটা কিন্তু আমাদের তুলতে হচ্ছে, যেটা প্রথম সেন্টেন্সে রয়েছে। ক্লিয়ার? তাহলে ইট ইজ আ টেরেবল সাইট, এটাকে প্রশ্নবোধক করতে গেলে নট নেই যেহেতু, এটা নট আনতে হবে। ইজ নট ইট আ টেরেবল সাইট,
এটা কি নয় একটা ভয়ঙ্কর দৃশ্য? ঠিক যেমনটা যদি আমরা মনে করি, আমরা কিন্তু নিজেরাও কিন্তু এই ধরনের বাক্যগুলো বলে থাকি। ধরো কেউ চুরি করে কেউ একটা জিনিস চুরি করেছে, তাকে আমরা বলি না আমি দেখেছি বা আমি জানি সে চুরি করেছে, তখন তাকে আমি প্রশ্ন করি কি, এই তুই কি চুরি করিসনি? তুই কি চুরি করিসনি তার মানে কি? তার মানে কিন্তু তুই চুরি করেছিস। তাহলে দেখো আমরা ব্যবহার করি কিন্তু আমরা জানি না। তো সেই সেম জিনিসটা কিন্তু আমরা এখানে করব, ইন্টারচেঞ্জ করব, কিন্তু বাক্যের মিনিং যেন সেম থাকে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তাহলে চলো আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাই। নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নেবো। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স বলছে যে কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে আমাদেরকে দেখতে হবে। বলছে ইজ নট ব্লাড, বলছে রক্ত কি হয় না থিকার, বেশি ঘন, দেন ওয়াটার, জলের থেকে। তাহলে দেখো এখানে বাক্যে আমাদের নট আছে, তাহলে নট বাদ দিতে হবে। মানে আগে মিনিংটা কি বলতে চাইছে দেখো, বলছে রক্ত কি জলের থেকে ঘন হয় না, তার মানে রক্ত জলের থেকে ঘন, একদম সিম্পল বিষয়। তাহলে না আছে মানে নাটা বাদ যাবে। তাহলে আমাদের বলতে হবে কি, একদম সিম্পল, যে ব্লাড, BLOOD, ব্লাড, ভার্ব ইজ আছে, ইজ দিয়ে প্রশ্ন করেছিল, ইজটা আগে ছিল প্রশ্নবোধকের জন্য, তাহলে এবার সাবজেক্টের পরে ভার্ব আসবে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে, বা স্টেটমেন্ট। ব্লাড ইজ থিকার, THICKER, ব্লাড ইজ থিকার দেন ওয়াটার, WATER, লাস্টে কিন্তু ফুল স্টপ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আগেরটাকে আমরা প্রশ্নবোধক, হ্যাঁ প্রশ্নবোধক চিহ্ন আমরা দিয়েছিলাম। ক্লিয়ার? দেখো এবার দেখো মিনিং সেম আছে। ইজ নট ব্লাড থিকার দেন ওয়াটার, রক্ত কি জলের থেকে ঘন হয় না, তার মানে হচ্ছে এই অংশটা, যে ব্লাড ইজ থিকার দেন ওয়াটার, রক্ত জলের থেকে ঘন। ক্লিয়ার? সেম। ক্লাসের মধ্যে তোমাদের আবারও একটু থামাবো, একটু বিরক্ত করবো, তার কারণ কি, যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম 11 জানুয়ারি থেকে কিন্তু আমাদের ডেসক্রিপটিভের ক্লাস শুরু করে দিয়েছি আমরা অলরেডি। এখনো একটা ক্লাস আমরা করেছি, এখনো যারা আগ্রহী, যারা ইন্টারেস্টেড, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা আমাকে কনফার্মেশন জানিয়ে দিতে পারো। এবং এর পাশাপাশি 1 ফেব্রুয়ারি থেকে কিন্তু আমরা পিএসসি ক্লার্কশিপ, আমাদের মেন টার্গেট থাকবে পিএসসি ক্লার্কশিপ প্রিলি, আমরা কিন্তু অবজেক্টিভের ক্লাস 1 ফেব থেকে শুরু করে দেবো। যারা যারা আগ্রহী সেম একই রকম স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা আমাকে কনফার্মেশন জানিয়ে দেবে। একদম অ্যাটেন্টিভলি, খুব মনোযোগ দিয়ে কিন্তু আমাদের কিন্তু অবজেক্টিভের ক্লাসটা করতে হবে। চলো আমরা কিন্তু এবার ক্লাসে আগে চলে যাব। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স যেটা আমাদের বলছে আমরা দেখবো কোয়েশ্চেন নাম্বার 3। বলছে উই ব্লিড, মানে আমাদের রক্তপাত হয়, আমাদের রক্ত ঝরে। ইফ ইউ প্রিক আস, প্রিক মানে কি? প্রিক মানে হচ্ছে খোঁচা দেওয়া। বলছে তুমি যদি খোঁচা দাও, কোনো একটা সুই দিয়ে, কোনো একটা কাঁটা দিয়ে যদি তুমি আমাদেরকে খোঁচা দাও, তাহলে কিন্তু আমাদের রক্তপাত হবে, সেটাই বলতে চেয়েছে। বুঝতে পেরেছো? তাহলে প্রথম যে বাক্যটা, সেই বাক্যটাকে আমরা কিন্তু করব। তাহলে এটাকেও প্রশ্নবোধক করতে হবে। উই ব্লিড, আমরা রক্তপাত করি বা আমাদের রক্তপাত হয়, ঠিক আছে, যদি তুমি খোঁচা দাও। তাহলে এই অংশটাকে আমরা মেন সেন্টেন্স ধরে কিন্তু আমরা যা করার করতে হবে। উই ব্লিড, তাহলে আমাদের রক্তপাত হয়। তাহলে দেখো এই বাক্যের মধ্যে কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড নেই তো, তাহলে আমাদের নেগেটিভ ওয়ার্ড আনতে হবে। আমাদের রক্তপাত হয়, আমাদের কি রক্তপাত হয় না, তার মানে আমাদের রক্তপাত হয়, তাহলে এই নাটা আনতে হবে। এবার দেখো প্রথমে আমাদের প্রশ্নবোধক করতে হবে, বাক্যটা অ্যাসার্টিভ আছে, প্রশ্নবোধক করতে গেলে বাক্যে যে হেল্পিং ভার্ব থাকে সেটা আগে আনতে হয়। তাহলে এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, ব্লিড হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। এখানে যে ওয়ার্ডটা আছে ব্লিড, এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে আমাদের কি আনতে হয়? ডু বা ডাস দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে এখানে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নয়, ব্লিডের সঙ্গে এস নেই, তাহলে আমরা ডু দিয়ে প্রশ্ন করব। তাহলে ডু, তারপরে চলে আসো উই, ডু উই ব্লিড, ডু উই ব্লিড, BLEED, ডু উই ব্লিড, তারপরে যা আছে তাই বসিয়ে দাও। ডু উই ব্লিড ইফ ইউ প্রিক, PRICK, ইফ ইউ প্রিক আস, ঠিক আছে, কোয়েশ্চেন মার্ক। এইবার বাক্যে নট দিইনি, আমাদের এইখানে নট দিতে হবে। ডু নট উই বা ডোন্ট উই ব্লিড, ডোন্ট উই ব্লিড বা ডু নট উই ব্লিড ইফ ইউ প্রিক আস। আমাদের কি রক্তপাত হবে না, আমাদের কি রক্তপাত হয় না, ইফ ইউ প্রিক আস, যদি তুমি আমাদের খোঁচা দাও, ঠিক আছে, তার মানে হয়। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে কিন্তু আমাদের বাক্যটা। ক্লিয়ার? বোঝা গেল? এবার নেক্সট সেন্টেন্সে চলে যাব। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স আমি বারবার বলছি, এই যে বেসিক যে আমাদের গ্রামার, যেগুলো আমরা কিন্তু 10-এ শিখেছি, 11-এ শিখেছি, 12-এ শিখেছি, সেই গ্রামারগুলো কিন্তু এবারের যারা পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা দিয়েছো, আমি বারবার বলছি যে আমরা এই জিনিসগুলো, বেসিক জিনিসগুলো আমরা কিন্তু করি না, প্র্যাকটিস করি না, সেই জিনিসগুলোই কিন্তু আমাদের পিএসসি ক্লার্কশিপে এবার 2024-এ দিয়েছে। তো বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো শিখলে তোমাদের কি হবে, দেখো বেসিক জিনিস পরীক্ষায় দিচ্ছে,
তার মানে কোয়েশ্চেন কিন্তু খুবই ইন্টেলিজেন্সের সঙ্গে করছে, জানে ছেলেপেলে এই জায়গাগুলো ফাঁকি দিচ্ছে, সেই জায়গাগুলো থেকেই কিন্তু বেশি বেশি করে এবার কোয়েশ্চেন এসেছে। একটা সেন্টেন্স দিয়ে বলেছে এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করলে কি হবে, কম্পাউন্ড করলে কি হবে, এটা কোন ধরনের বাক্য, বুঝতে পেরেছো? তো বুঝতে পারছো বেসিক জিনিসগুলো আমাদের কিন্তু শেখা গুরুত্বপূর্ণ। এই জায়গাটায় কিন্তু আমাদের অবহেলা করা যাবে না, আমাদের কিন্তু কোনোভাবেই আমরা উপেক্ষা করতে পারবো না, ঠিক আছে? আমাদের একটু সোজা জিনিস শুধুমাত্র একটু শেখা বা একটু শেখা জিনিসগুলোকে আর একবার রিভাইজ করে নেওয়ারই কিন্তু আমাদের প্রয়োজন। তো কি বলছে দেখে নাও, বলছে নেক্সট বাক্য বলছে কোয়েশ্চেন নাম্বার 4, ওয়াই ডু ইউ ক্রাই, বলছে তুমি কেন কাঁদো, ওভার ওপরে স্প্লিট মিল্ক। এই স্প্লিট মিল্ক হচ্ছে ক্রাই ওভার স্প্লিট মিল্ক, এটা হচ্ছে একটা ইডিয়াম। ক্রাই ওভার স্প্লিট মিল্ক এটা হচ্ছে একটা ইডিয়াম যার অর্থ হচ্ছে যে জিনিসটা হয়ে গেছে। দেখো স্প্লিট মিল্ক, মিল্ক যদি স্প্লিট কেটে যায়, দুধ কেটে গেলে কি হবে, দুধটা নষ্ট হয়ে যায়, তাই তো? তাহলে কেউ যদি এবার মনে করে যে আমি এটাকে আবার দুধে পরিণত করব বা কেন দুধটা নষ্ট হলো তাই নিয়ে তুমি কান্নাকাটি করছো, তাহলে কি আবার দুধটা দুধে পরিণত হবে? কেটে যাওয়ার দুধটা নষ্ট হয়ে যাওয়া দুধটা কি আবার ভালো দুধে পরিণত হবে? হবে না। তাই বলছে যে জিনিসটা খারাপ হয়ে গেছে বা যে জিনিসটা চলে গেছে, বুঝতে পারছো, সেই জিনিসটা নিয়ে হাহুতাশ করে কোনো লাভ নেই বা আমাদের করা উচিত নয়, বুঝতে পারছো? যেটা হয়ে গেছে, যেটা ঘটে গেছে, সেটা নিয়ে আমাদের হাহুতাশ করার কিন্তু কোনো দরকার নেই বা উচিত নয় আমাদের, বুঝতে পেরেছো? আমাদের সবসময় সামনের দিকে, সামনের কথা ভাবতে হবে এবং এগিয়ে যেতে হবে, বুঝতে পেরেছো? তাহলে হোয়াই ডু উই ক্রাই, কেন আমরা কাঁদি, তার মানে আমাদের কাঁদা উচিত নয়। এই বাক্যটা কিন্তু একটু অন্যরকম, কিন্তু বিষয়টা দেখো নট নেই বাক্যে, কিন্তু নট আনতে হচ্ছে, বুঝতে পেরেছো? এখানে শুড নট, এখানে একটা উচিতের বিষয় আসছে। কেন তোমরা কাঁদো মানে অহেতুক কেন কাঁদো, তার মানে তোমাদের কাঁদা উচিত নয়, বুঝতে পেরেছো? তাহলে এখানে আমাদের করতে হবে একটা হোয়াই ডু উই ক্রাই, এই ডুটা কিন্তু প্রশ্ন করার জন্য এনেছিলাম আমরা। ক্রাই ভার্বটা ভার্বের ফার্স্ট ফর্ম ছিল, V1 ছিল, সেই কারণে আমরা কিন্তু ডু নিয়ে এসেছিলাম। এবার এটাকে যখন আমরা অ্যাসার্টিভ করব, অ্যাসার্টিভে প্রথমে আমাদের সাবজেক্ট দিতে হয়, তাহলে উই, তাহলে কেন আমরা কাঁদি, তার মানে আমাদের কাঁদা উচিত নয়, উচিত মানে শুড, তাহলে উই শুড, SHOULD শুড। এবার একটা নট, নেগেটিভ করতে গেলে নট করতেই হবে, তাহলে উই শুড নট cry, CRY cry, we should not cry over, OVER over split milk, SPLIT split milk, MILK লাস্টে কিন্তু ফুল স্টপ। ক্লিয়ার, বোঝা গেল? এই হচ্ছে সেন্টেন্সটা। এবার চলে যাব কিন্তু আমরা নেক্সট সেন্টেন্সে। নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নেব। বলছে কি দেখো, কোয়েশ্চেন নাম্বার 5 বলছে দিস থিং ইজ ইউজলেস। এটা একদম সিম্পল বাক্য, বলছে এই জিনিসটা হয় ইউজলেস মানে ব্যবহারহীন, যার কোনো ব্যবহার নেই। তাহলে একদমই সিম্পল, এটাকে আমাদের প্রশ্নবোধক করতে হবে, মানে আগে আমাদের ইজটাকে আনতে হবে। ইজ, বাক্যে কোনো নট নেই, তাহলে ইজ নট, দিস থিং হচ্ছে সাবজেক্ট, ইজ নট দিস থিং, ইজ নট দিস থিং ইউজলেস, USELESS। ক্লিয়ার? দেখো লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে ইজ নট দিস থিং ইউজলেস, তার মানে দিস থিং ইজ ইউজলেস। এই জিনিসটা কি ইউজলেস নয়, তার মানে এই জিনিসটা ইউজলেস। ক্লিয়ার? 5 একদম সিম্পল। এবার চলো নেক্সট বাক্যে চলে যাই আমরা। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে দেখে নি। কোয়েশ্চেন নাম্বার 6 বলছে যে দেয়ার ওয়াজ নোবডি। ভালো করে শুনবে, প্রত্যেকটা বাক্য কিন্তু ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি এই ক্লাসগুলো, এই বেসিক ক্লাসগুলো করলে তোমাদের এই বেসিক গ্রামার নিয়ে কিন্তু আর কোনো সমস্যা হবে না। তাই সবাইকে বলবো একদম শেষ পর্যন্ত কিন্তু মনোযোগ দিয়ে এই বেসিক ক্লাসের কিন্তু আমরা একটা পরপর কতগুলো সিরিজ করব, মানে পরপর কতগুলো ক্লাস করব, যাতে বেসিক গ্রামার নিয়ে আমাদের আর কোনো সমস্যা না হয়, বুঝতে পেরেছো? যে এই বেসিক গ্রামারগুলো দিয়েছে, অনেকে এসে বলছে কোয়েশ্চেন অন্যরকম হয়েছে, কোয়েশ্চেন কঠিন হয়েছে। এই জিনিসগুলো তোমাদের তো পারা উচিত, তোমাদের একদম প্রারম্ভিকভাবে এই জিনিসগুলোই প্রথমে শেখা উচিত, তাই তো? সেই জায়গাটাই ঘাটতি ছিল আমাদের। আমরা সেই গতানুগতিক ইরর ইমপ্রুভমেন্ট প্রিপোজিশন করে গেছি, কিন্তু পরীক্ষার হলে আমাদের কিন্তু ট্রান্সফরমেশন দিয়ে দিয়েছে, আমরা করতে পারিনি, বুঝতে পেরেছো? তাহলে দেয়ার ওয়াজ নো বডি, সেখানে কেউ ছিল না। ফর আস, আমাদের জন্য। টু প্লে উইথ, মানে আমাদের সঙ্গে খেলার মতো, সেখানে কেউ ছিল না। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? তাহলে যদি আমরা করি যে দেয়ার ওয়াজ নো বডি, এখানে দেখো, এখানে হচ্ছে নো বডি, কিন্তু আমাদের কি আছে, নেগেটিভ ওয়ার্ড আছে। নো বডি নেগেটিভ ওয়ার্ড, বাক্যটা অ্যাসার্টিভ, এটাকে ইন্ট্রোগেটিভ করতে গেলে নো বডিটাকে তুলতে হবে। তাহলে সেখানে কেউ ছিল না, সেখানে কি কেউ ছিল, বুঝতে পারছো? সেখানে কেউ ছিল না, দেয়ার ওয়াজ নো বডি। তাহলে সেখানে কি কেউ ছিল, ওয়াজ দেয়ার এনিবডি? ঠিক আছে, গুড। তাহলে হয়ে গেল, আমাদের নো বডিটাকে করতে হবে, নো বডিটাকে এনিবডি। প্রশ্ন করতে গেলে আগে ওয়াজ নিতে হবে, ওয়াজ, তাহলে ওয়াজ। এবার হচ্ছে দেয়ার ওয়াজ দেয়ার
এবার এনিবডি, নো বডিটাকে রাখা যাবে না, কারণ নো বডি রয়েছে, নেগেটিভ রয়েছে, আমাদের কিন্তু নেগেটিভ ওয়ার্ড বাদ দিতে হবে। তাহলে ওয়াজ দেয়ার এনিবডি, এনিবডি BODY, ওয়াজ দেয়ার এনিবডি ফর আস, ওয়াজ দেয়ার এনিবডি ফর আস টু প্লে উইথ, PLAY, প্লে উইথ WITH, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো হলো কিনা, সেখানে কেউ ছিল না আমাদের সঙ্গে খেলার মতো, ওয়াজ দেয়ার এনিবডি, সেখানে কি কেউ ছিল আমাদের সাথে খেলার মতো, তার মানে সেখানে কেউ ছিল না, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এবার যাবো 7। তাহলে এই জিনিসগুলোই কিন্তু তোমাদেরকে একটু বুঝে বুঝে করতে হবে, মিনিংটা একটু বুঝতে হবে, একদম সিম্পল বিষয়। 7 কি বলছে, এভরি ডে ওয়ান্টস টু বি ফ্রি। আচ্ছা এভরি ডে নয়, এটা এভরি বডি হবে, ঠিক আছে? এটা আমাদের ভুল আছে এখানে দেওয়া, আমরা এভরি ডে করবো না, এটা কিন্তু আমাদের এভরি বডি হবে, ক্লিয়ার? এভরি বডি, এটাকে মুছে দাও, এভরি ডে নয়, এভরি বডি, BODY, এভরি বডি বা এভরি ওয়ান বললেও হবে। তাহলে এভরি বডি বা এভরি ওয়ান ওয়ান্টস টু বি ফ্রি, সবাই কিন্তু চায় ফ্রি হতে, স্বাধীন হতে। তাহলে এই বাক্যটাকে প্রশ্নবোধক করতে হবে। তাহলে আগে বাংলাটা বুঝে নাও, এভরিবডি, প্রত্যেকে চায় স্বাধীন হতে, যদি এটাকে প্রশ্ন করো কি হবে, কে স্বাধীন হতে চায় না, কে স্বাধীন হতে চায় না, তার মানে সবাই স্বাধীন হতে চায়। তাহলে কে মানে কি, কে মানে হচ্ছে হু, সেটাই বসিয়ে দাও, হু। এবার প্রশ্ন করতে গেলে আমাদের হেল্পিং ভার্ব লাগবে, হেল্পিং ভার্ব কি আছে এখানে, কিন্তু ওয়ান্টস রয়েছে। তাহলে ওয়ান্টস মানে ভার্বের সঙ্গে এস রয়েছে, ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে ডু বা ডাজ, তাহলে এস রয়েছে মানে ডাজ, হু ডাজ। এবার দেখো হু ডাজ, বাক্যের মধ্যে কোনো নট ছিল, নট নেই, তাহলে কে চায় না, ডাজের সঙ্গে নট দেব, হু ডাজ নট ওয়ান্ট। এবার মেন ভার্বের ফার্স্ট ফর্ম, কারণ কি আমরা জানি ডু ডাজ ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, আর বাক্যটা তো প্রেজেন্ট টেন্সে ছিল, তাহলে আর মেন ভার্বে চেঞ্জ করার কোনো দরকার নেই। তাহলে হু ডাজ নট ওয়ান্ট, তারপরে যা আছে লিখে দাও, টু বি ফ্রি, FREE, কোয়েশ্চেন মার্ক, ক্লিয়ার? তাহলে এভরিবডি ওয়ান্টস টু বি ফ্রি বা এভরিওয়ান ওয়ান্টস টু বি ফ্রি, সবাই চায় স্বাধীন হতে, তার মানে কে চায় না স্বাধীন হতে, হু ডাজ নট, কি চায় না, ডাজ নট ওয়ান্ট, কি চায় না টু বি ফ্রি, স্বাধীন হতে, ক্লিয়ার? বোঝা গেল? তো এই হচ্ছে বাক্যটা। এবার চলে যাবো নেক্সট 8 নম্বর সেন্টেন্স কি বলছে আমাদের, কিন্তু আমরা দেখে নেব। কোয়েশ্চেন নম্বর 8 বলছে, ডাজ এনিথিং, কোনো কিছুই কি সাকসিড, সফল হয়, লাইক সাকসেস, বলছে সাকসেস, সফলতা যে জিনিসটা, সেই সফলতা জিনিসের মতো কেউ কি সফল হতে পারে? আর কি কিছু আছে, বলছে ডাজ এনিথিং সাকসিড। দেখো ডাজ দিয়ে প্রশ্ন করেছে, তার মানে কিন্তু বাক্যটা ফার্স্ট ফর্মে আছে, মানে আমাদের প্রেজেন্ট টেন্সের কোয়েশ্চেন এটা। বলছে ডাজ এনিথিং সাকসিড, কেউ কি সফল হয়, বুঝতে পেরেছো? আমাদের কিন্তু বাক্যের বাংলা মিনিংও বুঝতে হবে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? একদম সিম্পল, কেন আমরা হুবহু মিনিং করতে পারবো না টেন্স অনুযায়ী? ডু ডাজ আমরা প্রেজেন্ট টেন্সে ইউজ করি, সিম্পল প্রেজেন্ট টেন্সে। আই ডু, আমি করি, ঠিক আছে? ডু আই ডু, আমি কি করি? হি গোজ, সে যায়, ডাজ হি গো, সে কি যায়? তাহলে এখানেও তাই। তাহলে এনিথিং সাকসিডস, যে কোনো কিছু সফল হয়। ডাজ এনিথিং সাকসিড, কোনো কিছু কি সফল হয়, লাইক সাকসেস, সফলতার মতো, তার মানে সফলতার মতো কোনো কিছু সফল হতে হয় না, তাহলে নাটা আনতে হবে। তাহলে প্রশ্ন করেছে বলে ডাজ, তাহলে এখানে এনিথিং আছে, বাক্যের মধ্যে কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তাহলে নেগেটিভ ওয়ার্ড নেই বলে যেমনটা আমরা শিখলাম যে নেগেটিভ ওয়ার্ড না থাকলে আমাদের নেগেটিভ ওয়ার্ড আনতে হবে, এনিথিংটাকে নাথিং করবো, যে কোনো কিছুই সফলতার মতো, সাকসেসের মতো সাকসিড হয় না, তাহলে এনিথিংটাকে নাথিং করব, নাথিং। এবার এই ডাজটা তুলে দেবো, ডাজ তো প্রশ্ন করতে আমরা এনেছিলাম, ডাজ বাদ দিয়ে এই সাকসিডের সঙ্গে এসটা দিয়ে দেবো, ডাজের এসটা, তাহলে নাথিং সাকসিডস, SUCCEEDS, নাথিং সাকসিডস, কোনো কিছু সফল হয় না, লাইক সাকসেস, SUCCEES, লাস্টে ফুল স্টপ। দেখো মিলিয়ে দেখো দুটো বাক্যের মিনিং সেম আছে কিনা। ডাজ এনিথিং সাকসিড লাইক সাকসেস, সফলতার মতো কি কোনো কিছু সফল হয়, তার মানে হয় না। নাথিং সাকসিডস লাইক সাকসেস, ঠিক আছে? সফলতার মতো কেউ সফল হয় না, ক্লিয়ার? এবার 9 দাগে চলে যাবো। 9 দাগ কি বলছো দেখে নাও। কোয়েশ্চেন নম্বর 9 বলছে কোল ক্যান নট চেঞ্জ ইটস কালার, বলছে কয়লা ক্যান নট, পারে না, চেঞ্জ রূপান্তর করতে, পরিবর্তন করতে এর রংটা, ঠিক আছে? তার মানে দেখো নট রয়েছে, নটটা বাদ দেবো, তাহলে কি কোল কি পারে চেঞ্জ করতে, তার মানে কোল পারে না। তাহলে আমরা প্রশ্ন করব, শুধুমাত্র ক্যানটা আগে আনবো, নটটা দেব না, বলেছিলাম নট থাকলে বাদ, না থাকলে আনবো। তাহলে ক্যান, তারপরে সাবজেক্ট হচ্ছে কোল, COAL, ক্যান কোল চেঞ্জ, কোল কি পারে পরিবর্তন করতে ইটস কালার, COLOUR, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। দেখো মিনিং সেম আছে, কোল ক্যান নট চেঞ্জ ইটস কালার, কয়লা পরিবর্তন করতে পারে না তার কালার, তার মানে ক্যান কোল চেঞ্জ ইটস কালার, কোল কি পারে, তার মানে পারে না, ক্লিয়ার?
9 হয়ে গেল। 10 নম্বর দাগ কি বলছে আমরা দেখে নেব, কোয়েশ্চেন নম্বর 10। কোয়েশ্চেন নম্বর 10 বলছে ক্যান এনিওয়ান সারভাইভ, কেউ কি বাঁচতে পারে উইদাউট ওয়াটার, জল ছাড়া। তার মানে দেখো বাক্যের মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তাহলে নেগেটিভ ওয়ার্ড আনতে হবে। ক্যান দিয়ে প্রশ্ন করেছে, ক্যান তো মোডাল ভার্বটাকে আমাদের ইউজ করতে হবে। তাহলে এখানে আবার এনিওয়ান রয়েছে, এনিওয়ানটাকে আমরা নো ওয়ান করে দেবো, নো ওয়ান বা নো বডি। ক্লিয়ার? তাহলে কেউ কি পারে সার্ভাইভ করতে পারে, মানে কেউ পারে না। তাহলে এনিওয়ানটাকে নো ওয়ান করতে হবে, বাক্যে নেগেটিভ ওয়ার্ড নেই আনতে গেলে। নো ওয়ান, নো ওয়ান ক্যান, নো ওয়ান ক্যান। তোমাদের মনে হতে পারে স্যার এখানে ক্যান ছিল, আপনি তো ক্যান লিখলেন, নট তো দিলেন না। এই যে নো ওয়ান দিয়ে দিয়েছি, নো ওয়ানের মধ্যে নেগেটিভ চলে গেছে। তাহলে ক্যান এনিওয়ান সার্ভাইভ, নো ওয়ান ক্যান সার্ভাইভ, SURVIVE, নো ওয়ান ক্যান সার্ভাইভ উইদাউট ওয়াটার, WITHOUT, উইদাউট ওয়াটার, WATER। ক্লিয়ার? এই হচ্ছে ফুল স্টপ, এই হচ্ছে বাক্য। তাহলে আমাদের কিন্তু আমরা কিন্তু ফুল টোটাল কিন্তু আমরা যতভাবে হতে পারে অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ বা ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভ যত রকমভাবে হতে পারে আমরা কিন্তু আলোচনা করে ফেললাম। প্রত্যেকটা এক্সাম্পল আমি বারবার বলছি, প্রত্যেকটা এক্সাম্পল তোমরা ভালো করে দেখবে, তোমরা বাড়িতেও কিন্তু প্র্যাকটিস করবে। ঠিক আছে? তো প্র্যাকটিস করে যদি কোনো প্রবলেম হয় তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে গিয়ে কারো কোনো প্রবলেম হলে কোনো বিষয়ে, এই গ্রামারের বিষয়ে, ঠিক আছে, আমাকে কিন্তু অবশ্যই জানাবে। ক্লিয়ার? তো এবার আমরা চলে যাব কিন্তু নেক্সট টপিকে। ক্লিয়ার? তো চলো কি বলছে আমরা দেখে নিই। হ্যাঁ, এবার বলছে কি এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ, মানে বিস্ময়সূচক বাক্য থেকে আমরা কিন্তু অ্যাসার্টিভে যাব। দেখো এখানে কি বলা আছে যে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি বা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ কীভাবে আমরা করব। ঠিক আছে? এটাও কিন্তু ট্রান্সফরমেশনের মধ্যে পড়ছে। চলো কি বলছে দেখো। অ্যাসার্টিভ মানে নর্মাল বাক্য, নর্মাল স্টেটমেন্ট। ঠিক আছে? হ্যাঁ, কি বলছে দেখো, দেখে নেবো। একদম সিম্পল, একদম সিম্পল। তো কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে দেখো, বলছে হোয়াট এ ফানি ইনসিডেন্ট ইট ইজ। ঠিক আছে? বলছে হোয়াট, এই হোয়াট মানে কি, এই হোয়াট মানে কি, একটা বিশাল অবাক হয়ে যাওয়ার বিষয়। ঠিক আছে? এই হোয়াটের মানে হচ্ছে ভেরি, এই হোয়াটের মানে হচ্ছে হোয়াট বা হাউ দিয়ে যখন এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা করি তার মানে হচ্ছে VERY, ভেরি, বা আমরা বলতে পারি ভেরি বলতে পারি বা গ্রেট বলতে পারি, GREAT, গ্রেট। তাহলে হোয়াট এ ফানি ইনসিডেন্ট ইট ইজ, কি একটা মজাদার ঘটনা এটা হয়, তার মানে এটা হয় একটা খুব মজার ঘটনা। এটা এক্সক্লামেটরি মার্ক দেওয়া আছে, এটাকে অ্যাসার্টিভ করব। তাহলে বুঝতে পেরেছো এই হোয়াটের মানে কিন্তু ভেরি। তাহলে চলো আমরা করে ফেলি। দেখো তাহলে এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করতে গেলে আমাদের কি করতে হবে, আগে আমাদের সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট এখানে ইট ইজ, এই ইট ইজটাকে প্রথমে আনো। তাহলে ইট ইজ, এটাকে দাও, ইট ইজ এ, WH ওয়ার্ডের জন্য ভেরি, ইট ইজ আ ভেরি ফানি ইনসিডেন্ট, FUNNY, ফানি ইনসিডেন্ট, INCIDENT, ইট ইজ আ ভেরি ফানি ইনসিডেন্ট। ক্লিয়ার? ইট ইজ আ ভেরি ফানি ইনসিডেন্ট, ফুল স্টপ হয়ে গেল। এইবার এই বাক্যটাকে তুমি আরও একরকমভাবে করতে পারো। যদি মনে করো যে আমি এখানে এই ইট ইজটা দেবো না, ঠিক আছে, আমরা অন্যরকমভাবে এই দ্য ফানি ইনসিডেন্ট, দ্য ইনসিডেন্টকে সাবজেক্ট ধরে করব। সেক্ষেত্রে যদি ইট ইজ দিয়ে না করতে চাও তাহলে এটাকে তোমার দা করতে হবে, দ্য ইনসিডেন্ট, দ্য ইনসিডেন্টকে সাবজেক্ট করতে হবে, দ্য ইনসিডেন্ট, DENT, দ্য ইনসিডেন্ট। এবার ভার্ব না থাকলে তোমাকে ইজ ধরতে হবে, কিছু নেই মানে ইজ। দ্য ইনসিডেন্ট ইজ ভেরি, WH ওয়ার্ডের জন্য ভেরি, হোয়াটের জন্য ভেরি, তারপরে পড়ে আছে কি ফানি, FUNNY। ক্লিয়ার? তো দু রকমভাবেই করতে পারো, সেটা ইট ইজ থাকুক বা নাই থাকুক। ঠিক আছে? এই ইট ইজ লাস্টে যে ইট ইজটা আছে, এই ইট ইজটা থাকুক বা নাই থাকুক তোমরা দু রকমভাবেই করতে পারো, ইট ইজ ধরেও করতে পারো। এবার এটাকে দা, তার সঙ্গে যে সাবজেক্ট দেওয়া থাকবে সেই সাবজেক্টকে তুমি ধরে কিন্তু করতে পারো। তাহলে ইট ইজ আ ভেরি ফানি ইনসিডেন্ট বা দ্য ইনসিডেন্ট ইজ ভেরি ফানি। ক্লিয়ার? নেক্সট বাক্যে চলে যাব। আর বলে দিই এক্সক্লামেটরি বাক্য কিন্তু এই ধরনের এক্সক্লামেটরি বাক্যগুলো কিন্তু আমাদের WH ওয়ার্ড মানে হোয়াট আর হাউ দিয়েই হয়। ক্লিয়ার? তো কি বলছে দেখো কোয়েশ্চেন নম্বর 12 কি বলছে, বলছে হাউ সুইটলি, কত মিষ্টিভাবে লতা মঙ্গেশকর সিংস, গান গায়। সিংস ভালো করে বোঝো, বাংলা বোঝাটা কিন্তু ইম্পর্টেন্ট, বাংলা মিনিং আমি বারবার বলছি। তাহলে সিং মানে কি, গান গাওয়া, এটা ভার্বের ফার্স্ট ফর্ম আছে, তাহলে মিনিং হবে কি গায়, খায়, যায়, বলি, করি। তাহলে কত মিষ্টিভাবে লতা মঙ্গেশকর গান গায়। তাহলে এই হাউ মানে কি ভেরি, তাহলে ভেরি সুইটলি হবে। সাবজেক্ট প্রথমে দেবো, এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করতে হবে। তাহলে লতা মঙ্গেশকর, লতা মঙ্গেশকর, MANGESHKAR, লতা মঙ্গেশকর। এবার সাবজেক্টের পরে দেবো ভার্ব,
SINGS, সিংস, লতা মঙ্গেশকর সিংস। হাউ সুইটলি মানে ভেরি সুইটলি, ভেরি সুইটলি, SWEETLY। হয়ে গেল, লাস্টে ফুল স্টপ দেবো, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের ফুল স্টপ তো দিতেই হবে। তাহলে লতা মঙ্গেশকর সাবজেক্ট, তারপরে ভার্ব সিংস, এবার হাউ সুইটলি মানে ভেরি সুইটলি। ক্লিয়ার, একদম সিম্পল। নেক্সট কোয়েশ্চেনে চলো। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেনে কি বলছে আমরা দেখে নেব। বলছে কোয়েশ্চেন নাম্বার 13, বলছে হোয়াট এ শকিং সাইট, কি একটা ভয়ঙ্কর দৃশ্য, অবাক করে দেওয়ার মতো দৃশ্য। আবার সেই হোয়াট দিয়ে থাকা মানে দু রকমভাবে আমরা করতে পারবো। দেখো এখানে কিন্তু ইট ইজ দেওয়া নেই, দু রকমভাবেই আমরা করতে পারবো। ক্লিয়ার, একটু আগে যেটা করলাম। তাহলে হোয়াটের মানে ভেরি। এবার অ্যাসার্টিভে চলো, অ্যাসার্টিভ কি বলছে দেখো। তাহলে সাইট রয়েছে, তাহলে আমরা প্রথমে এটাকে দা দিয়ে করব, ঠিক আছে। তাহলে দা, এবার সাবজেক্ট কি সাইট, দ্য সাইট, SIGHT, দ্য সাইট। কোনো ভার্ব নেই মানে ইজ, একটা হলে ইজ, একের বেশি হলে আর ধরবো। দ্য সাইট ইজ হোয়াটের জন্য ভেরি, দ্য সাইট ইজ ভেরি। এবার শকিং, SHOCKING, দ্য সাইট ইজ ভেরি শকিং। ক্লিয়ার। এবার এটাকে যদি আমরা একটু অন্যরকম ভাবে করি, বললাম কি ইট ইজ ধরে করি, তাহলে কি হবে ইট ইজ, তারপরে ইট ইজ WH ওয়ার্ডের জন্য ভেরি, VERY, ইট ইজ আ ভেরি শকিং সাইট, SHOCKING, ইট ইজ আ ভেরি শকিং সাইট, SIGHT, লাস্টে ফুল স্টপ। ঠিক আছে, দ্য সাইট ইজ ভেরি শকিং বা ইট ইজ আ ভেরি শকিং সাইট, দু রকমভাবেই করতে আমরা পারবো, যেটা আমরা বললাম। এবার চলে যাবো নেক্সট কি বলছে দেখে নাও, কোয়েশ্চেন নাম্বার 14। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 14 কি বলছে আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 14 বলছে ইট ইজ এ ভেরি ন্যাস্টি রিমার্ক। তো দেখো আমরা এতক্ষণ ধরে এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করছিলাম, এবার অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, বিষয়টা সেম। তাহলে এই ভেরি ন্যাস্টি, এই ভেরি ন্যাস্টিটাকে আমরা করতে হবে হাউ ন্যাস্টি বা হোয়াট আ ন্যাস্টি, দুটোই আমরা করতে পারি। ক্লিয়ার। তো কি বলছে দেখো, তাহলে এক্সক্লামেটরি করতে গেলে আগে আমার WH ওয়ার্ড আর এই অ্যাডজেক্টিভটা আনতে হবে। তাহলে ভেরি ন্যাস্টি, তাহলে হোয়াট দিলে এ দিতে হবে, হাউ দিলে এ দেওয়ার দরকার নেই। ক্লিয়ার। তাহলে দেখো কি করব, হোয়াট, WHAT, হোয়াট, বললাম কি হোয়াট দিলে এটা রাখতে হবে, হোয়াট এ ন্যাস্টি, NASTY, হোয়াট আ ন্যাস্টি সাইট, SI, আচ্ছা ন্যাস্টি সাইট বলেন, ন্যাস্টি রিমার্ক বলেছে, কি জঘন্য একটা রিমার্ক মানে মন্তব্য। হোয়াট আ ন্যাস্টি রিমার্ক, REMARK। দেখো এইখানে তুমি দিয়ে দিতে পারো, এইটুকু করতে পারো হোয়াট আ ন্যাস্টি রিমার্ক, বা তুমি এখানে আরেকটু যোগ করতে পারো হোয়াট আ ন্যাস্টি রিমার্ক, যেহেতু ইট ইজ রয়েছে ইট ইজটাও তুমি কিন্তু দিতে পারো, ইট ইজ এখানে এক্সক্লামেটরি চিহ্ন। ক্লিয়ার। তাহলে হোয়াট আ ন্যাস্টি রিমার্ক এই পর্যন্ত পারফেক্ট, বা হোয়াট এ ন্যাস্টি রিমার্ক ইট ইজ, তারপরেও কিন্তু আমরা লিখতে পারি, এক্সক্লামেটরি মার্ক দিতে পারি। এবার আর এক রকমভাবে করতে পারি হাউ দিয়ে। তাহলে হাউ, হাউ দিলে হাউ এর পরেই তোমার ডাইরেক্ট কিন্তু ন্যাস্টি অ্যাডজেক্টিভ বসাতে হবে, হাউ ন্যাস্টি, হাউ ন্যাস্টি। এবার এটাকে দা করো, হাউ ন্যাস্টি দ্য রিমার্ক, হাউ ন্যাস্টি দ্য রিমার্ক, REMARK, হাউ ন্যাস্টি দ্য রিমার্ক ইজ। এই যে দেখো দুটো বাক্য কিন্তু সেম, যে হাউ ন্যাস্টি দ্য রিমার্ক ইজ, তার মানে দ্য রিমার্ক ইজ ভেরি ন্যাস্টি বা ইট ইজ আ ভেরি ন্যাস্টি রিমার্ক। ক্লিয়ার। ঠিক আছে, হাউ দিলে কিন্তু আর এ দিতে পারবো না। ঠিক আছে, হাউ ন্যাস্টি, হাউ এর পরে ডাইরেক্ট অ্যাডজেক্টিভ বসবে, হোয়াট দিলে এ দেবো, হোয়াট এ ন্যাস্টি রিমার্ক বা হোয়াট এ ন্যাস্টি রিমার্ক ইট ইজ, বা হাউ ন্যাস্টি দ্য রিমার্ক ইজ। ক্লিয়ার। এবার চলে যাব কিন্তু আমরা 15 দাগ। কোয়েশ্চেন নাম্বার 15 কি বলছে আমরা দেখে নেবো। বলছে ইউ আর এ গ্রেটফুল, ফুল মানে বোকা। তাহলে ইউ আর এ গ্রেটফুল, দেখো এই বললাম WH ওয়ার্ডের মানে ভেরি বা গ্রেট, তাহলে এখানে গ্রেট দিয়েছে, সেই গ্রেট মানেও কিন্তু সেই WH ওয়ার্ড হাউ বা হোয়াট। ক্লিয়ার। তো এটাকেও আমরা দু রকমভাবে করতে পারবো, হাউ দিয়েও করতে পারবো, হোয়াট দিয়েও করতে পারবো। ঠিক আছে। হ্যাঁ, এবার কি বলছে দেখো, হোয়াট দিয়ে করি। তাহলে গ্রেটফুল মানে হোয়াট, হোয়াট মানে আমি বলেছিলাম এ আসবে, তাহলে হোয়াট এ আছে, হোয়াট আ গ্রেটফুল। ঠিক আছে, হোয়াট আ গ্রেট দেবো না, এবার হোয়াটের মানে তো ভেরি বা গ্রেট, তাহলে হোয়াট আ ফুল, FOOL, হোয়াট আ ফুল ইউ আর। ঠিক আছে, হোয়াট আ ফুল ইউ আর, আর লাস্টে কিন্তু এক্সক্লামেটরি মার্ক। আচ্ছা আমরা কিন্তু আগেরটা হ্যাঁ দিয়েছি, এক্সক্লামেটরি মার্ক দিয়েছি। ক্লিয়ার। তাহলে হোয়াট আ ফুল মানে আ গ্রেটফুল। ঠিক আছে, হোয়াট আ ফুল তার মানে হচ্ছে গ্রেটফুল, এ গ্রেটফুল। তাহলে হোয়াট আ ফুল ইউ আর, কি বোকা তুমি, তার মানে ইউ আর আ গ্রেটফুল। এবার হাউ দিয়ে যদি করি, হাউ এর পরে ডাইরেক্ট অ্যাডজেক্টিভটা বসবে, যেটা আমরা বললাম আগের কোয়েশ্চেনে, যে হাউ ফুল ইউ আর, হাউ ফুল ইউ আর।
কি বোকা তুমি, এই যে এক্সক্লামেটরি মার্ক। ক্লিয়ার? এই দুরকমভাবে কিন্তু আমরা করতে পারবো, হোয়াট আ ফুল ইউ আর বা হাউ ফুল ইউ আর। ক্লিয়ার? হোয়াট দিলে মাথায় রাখবে এ হবে, হাউ দিলে এটা হবে না, ডাইরেক্ট অ্যাডজেক্টিভটা বসবে। ক্লিয়ার? তারপরে সাবজেক্ট ভার্ব। এই হচ্ছে বিষয়। এই জিনিসগুলো কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে, নিজে প্র্যাকটিস করবে। আমি বারবার বলছি, কোয়েশ্চেন যদি একটু ঘুরিয়ে দেয়, ঠিক আছে, তো আমাদের কিন্তু পিএসসি ক্লার্কশিপের কিন্তু আমরা গ্রামারের ক্লাস, পিএসসি ক্লার্কশিপের প্রিলির জন্য কিন্তু আমরা প্রিপারেশান শুরু করে দিয়েছি। তো কোনো রকমের কোনো সমস্যা হলে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, হয়ে কিন্তু আমাকে বলবে। ক্লিয়ার? তো আমি কিন্তু তোমাদের সেই মতো গাইড করে দেবো। 15 হয়ে গেল, 16 কি বলছে আমরা দেখে নেবো। আচ্ছা 16 নেই তো, আচ্ছা 16 নেই তো। এই হচ্ছে আমাদের, দেখো এই যে 2 রকমের গ্রামার করলাম আমরা আজকে, তো এই 2 রকমের গ্রামার আমরা করলাম। এরপর আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সব করব। তো পুরো ফুল বেসিক যে গ্রামার হয় আমরা শুরুতে শিখেছি ক্লাস 10-এ, ক্লাস 12-এ, সেই গ্রামারগুলো আমরা করব। তো কারো কোনো জায়গায় সমস্যা হলে অবশ্যই বলবে। তো এই হচ্ছে কিন্তু 2 রকমের বাক্য নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ বা অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, বা অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ বা ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভ। ঠিক আছে? এই 2 রকমের বাক্যকে আর কি উভয়ভাবে চেঞ্জ করলাম আমরা আজকে। কারো কোনো জায়গায় সমস্যা হলে বলবে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি এরকম ক্লাস তোমাদের আরও চাই, আমি তো অবশ্যই আনবো। ঠিক আছে? ও অবশ্যই কমেন্ট করবে, এবং ক্লাস ভালো লাগলে কিন্তু বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। তো আজকে এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।